পরামিত বিষয়ক বেসিক এটা জেনে রাখা ভালো আর কি। বেসিক জানলে তোমার 50% অঙ্ক হয়ে যায়। তো আমরা ম্যাক্সিমাম অঙ্কগুলোই করে ফেলতে পারি আমাদের বেসিকের উপরে ডিপেন্ড। দেখো একটু দেখা যেতে পারে পরামিত সমীকরণ কেমন হতে পারে। যেগুলো আর কি এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম পরামিত সমীকরণ। এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিসম পরামিতের সমীকরণ y square equal to 4ax এই টাইপের সমীকরণ দেখতে পারি। এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম পরামিত সমীকরণ। এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এটা হচ্ছে এটা কোনো ফাংশন না, এটা ফাংশন না। বিশেষ ক্ষেত্রে এটা ফাংশন, বিশেষ ক্ষেত্রে ফাংশন। যেমন ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 or ওয়াই লেস দেন ইকুয়াল টু 0, দুটা ক্ষেত্রে হতে পারে। আচ্ছা আমরা এখন দেখি পরবর্তী সমীকরণ এর স্কেচটা কেমন, মানে আকার 2 ডাইমেনশনাল এটার আকার কেমন হতে পারে, মানে কার্টেসীয় স্থানাঙ্ক অবস্থায় কেমন হতে পারে। এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y প্রাইম, এটা হচ্ছে x, এটা দেখো এক্স ইকুয়াল টু যদি আমি এখানে 0 পুট করি তাহলে ওয়াই ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে। এক্স ইকুয়াল টু এই সমীকরণটাতে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই সমীকরণটাতে এ একটা কনস্ট্যান্ট, পজিটিভ কনস্ট্যান্ট, অর্থাৎ ধনাত্মক ধ্রুবক, এটা অলওয়েজ ধনাত্মক। এক্স 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 এর উপরে এখন আমরা বলতে পারি এইভাবে যে এটা দেখো এক্স ইকুয়াল টু 0 হয়, যখন এক্স 0 তখন ওয়াই 0, যখন এক্স আমি ধরে নিলাম এ ইকুয়াল টু 1 এর জন্য, এ ইকুয়াল টু
ইকুয়াল টু ওয়ানের জন্য তোমার হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু জিরো এক্স ইকুয়াল টু জিরো ওয়ান লিখি এক্স ইকুয়াল টু জিরো ওয়ান আমি ওয়াই ইকুয়াল টু আমরা পাবো প্লাস মাইনাস টু। এখান থেকে স্পষ্ট যে আমি যদি একটু ক্রমজোর হিসেবে চিন্তা করি, দেখো এটা একটা ক্রমজোর হলে ওয়ান টু, এটা ক্রমজোর ওয়ান মাইনাস টু, এটা ক্রমজোর। ক্রমজোরের সংখ্যা অনুযায়ী আমরা দেখতে পাই ক্রমজোরের ফাংশন অনুযায়ী একই প্রথম উপাদান, দেখো একই প্রথম উপাদান এক্স ওয়ান, একই প্রথম উপাদান বিশিষ্ট দুটো ভিন্ন, এটা দেখো টু আর এটা মাইনাস টু, দুটো ভিন্ন একই প্রথম ক্রমজোর বিশিষ্ট দুটো, একই প্রথম উপাদান বিশিষ্ট দুটো ভিন্ন ক্রমজোর যদি না থাকে তাহলে পরে ওটাকে আমরা ফাংশন বলতে পারি। একই ক্রমজোর বিশিষ্ট একই প্রথম উপাদান বিশিষ্ট, একই প্রথম উপাদান বিশিষ্ট দুটি ভিন্ন ক্রমজোর না থাকলে তার ফাংশন হবে। কিন্তু এখানে দেখো দুটো ভিন্ন ক্রমজোর আছে, কিন্তু এখানে দুটি ভিন্ন ক্রমজোর আছে। এখন আমি যদি বলতাম যে আমরা একটা ক্রমজোর নিচ্ছি ওয়াই এর এক্স এর রেসপেক্টে ওয়াই এর শর্তটা জেনে, তাহলে আমি শর্ত দিতে পারি এরকম, দেখো এরকম শর্ত হতে পারে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল জিরোর জন্য, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল জিরোর জন্য আমরা একটা পাবো, তখন জিরো জিরো একটা পাচ্ছি আর একটা পাচ্ছি হচ্ছে ওয়ান, এবং ওয়াই কখন এটা ফাংশন হবে, এটা ফাংশন এখন নাই, এখানে একই প্রথম উপাদান বিশিষ্ট দুটো ভিন্ন ক্রমজোর নাই। এই ক্ষেত্রে আবার দেখো ওয়াই ইজ লিমিট দেন অর ইকুয়াল টু জিরোর জন্য আমরা পাবো জিরো জিরো ওয়ান মাইনাস টু, এখানে এটা একটা ফাংশন হবে। দেখো যেটা ফাংশন না, এটা ফাংশন না, কিন্তু এইখান থেকে আমরা ফাংশন ক্রিয়েট করে নিলাম, মানে বিশেষ শর্ত জেনে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি এইটার যা আকার সেটা আমরা জানি, এরকম জিরো 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 টু এইভাবে আছে। এইটা হচ্ছে এই কোডটা হচ্ছে ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল জিরো জন্য, তবে এক্স ইকুয়াল টু জিরো ওয়াই ইকুয়াল টু ওয়ান টু, ওয়ান মনে করো এক্স ইকুয়াল টু ওয়ান টু, আরও মনে করো ইয়া হবে, এটা এইরকম হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেসটা এরকম হবে, যেহেতু ওয়ান এটা টু, টুটা মাস্ট এরকম হবে, এটা মনে করো ওয়ান ওয়ান, এইটা ওয়ান মানে দেখো এই ওয়ান টু এর বিপরীতে একই দূরত্বে আরেকটা বিন্দু আছে, সেই বিন্দুটা কি, সেই বিন্দুটা হচ্ছে ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস টু, এইটাই একটা ফাংশন, এটা হচ্ছে এই টাইপের একটা স্কেচ আর এরকম দেখতে, এটা ফিগার এরকম। এইখানে আমাদের শর্ত আছে, শর্তটা হচ্ছে আমরা বলতে পারি যে উপকেন্দ্রের লম্ব হতে পারে, এটা একটা উপকেন্দ্রটা হচ্ছে, আমি এইখানে উপকেন্দ্রকে একটু দূরে দিলাম, দেখো উপকেন্দ্রটা হচ্ছে এস,
পাচ্ছি এক্স অক্ষের উপরে, এটা হচ্ছে এক্স অক্ষের উপরে অবস্থিত, সুতরাং এটা বিন্দুটা হচ্ছে এত। এইটা হচ্ছে শীর্ষে স্পর্শকের মতো, ওয়াই অক্ষ শীর্ষে স্পর্শ। এটার ওয়াই অক্ষটা হচ্ছে, দেখো এটা হচ্ছে শীর্ষবিন্দু, হ্যাঁ, 0 0। এই শীর্ষবিন্দু 0 0-তে ওয়াই অক্ষ অবস্থিত এবং এক্স অক্ষটা এখানে হচ্ছে অক্ষরেখা, এইটার অক্ষরেখা। তাহলে এই পরাবৃত্তের অক্ষরেখা হচ্ছে এক্স, ওয়াই স্কোয়ার করতে 4ax। পরাবৃত্তের অক্ষরেখা x এবং x অক্ষের সাপেক্ষে প্রতিসম, অক্ষের সাপেক্ষে প্রতিসম। কেননা দেখো এক্স অক্ষ থেকে একই দূরত্বে, দেখো এক্স অক্ষ থেকে একই দূরত্ব অলওয়েজ, এই বিন্দু নেবে একই দূরত্ব, এই বিন্দু নেবে একই দূরত্ব, এই কারণে বলা হয়েছে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম। এইটার যে পিকচার সেটা হচ্ছে এটা, মানে প্রতিচ্ছবি। অথবা বলতে পারো যে এটা উপরের ফলকটা দিয়ে, এটা হচ্ছে এটা প্রতিচ্ছবি, ঠিক আছে, বা শ্যাডো, ছায়া পড়ে এরকম ছায়া। দর্পণে তুমি দর্পণে এটা ধরলে এরকম একটা এরকম পাওয়ার, দর্পণ ইমেজে বলতে পারো। এবং ওয়াই অক্ষ শীর্ষে স্পর্শ, ওয়াই অক্ষটা হচ্ছে শীর্ষে স্পর্শ। তাহলে এটা সমীকরণটা কী হবে? আমরা জানি যে পরাবৃত্তের সমীকরণে উপকেন্দ্র থেকে পরাবৃত্তের উপরে চলমান কোনো বিন্দুর দূরত্ব, ওই চলমান বিন্দুর উপকেন্দ্র হতে পরাবৃত্তের উপরে কোনো চলমান বিন্দুর দূরত্ব এবং দূরত্বের সাথে আর কি ওই বিন্দু থেকে, চলমান বিন্দু থেকে দ্বিকাক্ষ, এটা একটা দ্বিকাক্ষ আছে, দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখার দূরত্ব সমান, মানে দ্বিকাক্ষ রেখার দূরত্ব অনুপাত সমান 1 হবে। অর্থাৎ আমি যদি এই পরাবৃত্তে এইখানে এখানে এদিকে লেখা হয়ে গেছে, তো এই যে এটা মনে করো চলমান একটা বিন্দু, ঠিক আছে, px। তো এখান থেকে এটা যে দূরত্ব এবং এখান থেকে এটা দূরত্ব, এটাকে আমরা রেফারেন্স লাইনও বলতে পারি। একটা একটা প্রপার্টিস আছে, প্রপার্টিসটা পরে দিচ্ছি। দ্বিকাক্ষ রেখা, দ্বিকাক্ষ রেখা হচ্ছে শীর্ষে স্পর্শকের সমান্তরাল হবে এবং এটা এক্স অক্ষের উপর লম্ব হবে। শীর্ষে স্পর্শকের সমান্তরাল এবং এক্স অক্ষের উপর লম্ব হবে। এবং এইখান থেকে দেখো যে স্পষ্টত আমরা দেখতে পাই যে এইখান থেকে এই দূরত্বটা যা এ, সম্ভবত এটাকে আমরা বলি এ, এই দূরত্বটা হচ্ছে এ। এখান থেকে এতটুকু দূরত্বকে আমরা এ একটা কনস্ট্যান্ট সংখ্যা দ্বারা প্রকাশ করি এবং এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a0। এটা হচ্ছে এক্স অক্ষের উপরে ওয়াই স্থানাঙ্ক নাই, মানে ওয়াই হ্যাজ নো লেন্থ, ওয়াই হ্যাজ নো ডিরেকশন, ওয়াই হ্যাজ নো লেন্থ। ফলে এটা তোমার হচ্ছে ইয়া নেই। তো এখন আমরা বলতে পারি যে এইখান থেকে দেখো এটা যে দূরত্ব, এটাও তো 0 0 বিন্দুটাও তো ধারণ করছে পরাবৃত্তটা, তাই না? এই চলমান বিন্দুতে চলতে 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 একসময় এখানে আসবে, এটা পি, এই বিন্দুটা এটা চলতে চলতে একসময় এখানে আসলো। আসার পরে আমরা দেখতে পেলাম যে এই দূরত্ব, ঠিক এই দূরত্বের থেকে এই পি, এটা এত দূরত্ব সমান হবে। তাহলে এইটা যদি আমাদের ওয়াই অক্ষ হয় শীর্ষে, এটা যদি এ দূরত্ব হয়, তাহলে এটা কী হবে? মাইনাস এ জি, এই বিন্দুটা মাইনাস এ জি, সেম দূরত্ব। তাহলে দেখো অটোমেটিক্যালি আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে গেলাম এখান থেকে। সেটা হচ্ছে যে এই এক্স অক্ষের উপরে তোমার দ্বিঘাক্ষ যে বিন্দুতে সেট করছে সেটাই হচ্ছে
সেই বিন্দুটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন পি পি এম থেকে আমরা এম বলি, যে এটা হচ্ছে এম প্রাইম। এখন দেখো কী হলো, এটা থেকে এটা দূরত্ব, এটা দূরত্ব কত, এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার। এই দূরত্ব এবং এখানে এখান থেকে এটা দূরত্ব কত, দ্বিঘাতের সমীকরণ কী হবে, এখানে দ্বিঘাতের সমীকরণ এক্স ইকুয়াল টু মাইনাস এ। দ্বিঘাতের সমীকরণটা দেখো, এখান থেকে এক্স ইকুয়াল টু কত, এটা এখান থেকে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে, বা এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। তো এটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে, এক্স ইকুয়াল টু মাইনাস এ হচ্ছে এটা সমীকরণ। এটা এখানে তুমি যত বিন্দুই নাও না কেন, সেটা এক্স ওয়াই অক্ষ থেকে ঠিক এই দূরত্বে অবস্থান করবে, সবগুলো হচ্ছে কি মানে এক্স ইকুয়াল টু এ মেনটেন করে চলবে, এই দূরত্ব মেনটেন করে চলবে। তাহলে এটাই হচ্ছে, এই রেখাটাই হচ্ছে এখানে দ্বিঘাতের সমীকরণ। তাহলে আমরা এইখান থেকে এটা দূরত্ব নিশ্চিত বলতে পারি, এখানে তো ওয়াই নাই, ওয়াই জিরো, এখানে এক্স প্লাস এ ডিভাইড বাই ওয়ান। এখন সিম্পলিফাই করলে আমরা পাবো উপকেন্দ্রিক দূরত্ব উপকেন্দ্রিক দূরত্ব, এখান থেকে উপকেন্দ্রিক দূরত্ব, উপকেন্দ্রিক দূরত্ব এটা এটা সেম, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x 4a কনস্ট্যান্ট, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা যায়। উপকেন্দ্র দিয়ে কোনো লম্ব যদি আসতে হবে, দেখো উপকেন্দ্র দিয়ে যদি আমি লম্ব আসি, লম্ব মানে তাহলে লম্বের দিকে পয়েন্ট পাওয়া যাবে। তাহলে আমি যদি এটাকে বলি, এক্স তো আমরা জানা আছে, তাহলে এই পয়েন্টটা আমরা পাচ্ছি এ এল, এটা এ মাইনাস এল, এটা হচ্ছে এ এল, ঠিক আছে। আমরা বলতে পারি পি এক্স। তাহলে এ যদি আমরা বসাতে সমীকরণে কী পাওয়া যায়, দেখো এ ইকুয়াল টু বসে দিই এক্স ইকুয়াল টু এ, উপকেন্দ্রিক নম্বর এই দেখো এই পয়েন্টটা এ এল, এই পয়েন্টটা তো পরামিতির উপরে, তাই না। এই এ এলটা আমরা যদি এখানে বসে দিই তাহলে কী পাই, এল হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, সুতরাং এল ইকুয়াল আমরা পাচ্ছি প্লাস মাইনাস 4, অর্থাৎ এটা এল ইকুয়াল টু এটা 2a হবে এবং এইটাও কত হবে 2a মাইনাস 4। তাহলে দেখো এতটুকু আমরা 2a পাচ্ছি, এতটুকু 2a, তাহলে টোটাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত 4a, টোটাল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a কনস্ট্যান্ট, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। হ্যাঁ, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে
টু টোয়েন্টি লম্বের দৈর্ঘ্য হচ্ছে 220 লম্বের দৈর্ঘ্য 2L ইকুয়াল টু 4A। ভেক্টর পদ্ধতিতে করাটাও করতে পারো। এইভাবে একটা ভেক্টর দিলাম, 2A যদি হয় পজিটিভ তাহলে এটি কি মাইনাস নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ মাইনাস নেগেটিভ, ঠিক আছে। এল প্লাস এল নেগেটিভ মাইনাস মাইনাস 2A তাহলে পজিটিভ, ঠিক আছে। এই ভেক্টর পদ্ধতি যদি করো তাও করা যাবে, এই ভেক্টর পদ্ধতিতে করা যাবে। তো এইটা হচ্ছে পরাবৃত্তের একটা আকার। এটা তোমার এরকম হতে পারে, আকারটা আবার এরকম হতে পারে যে অক্ষ রিপ্লেসমেন্ট করা। অক্ষ রিপ্লেসমেন্ট করলে কেমন হবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4AY হবে, তখন ওয়াই অক্ষের দিকে যাবে আর কি। এটাকে জাস্ট 90 ডিগ্রিতে ঘুরে দেবে, এটাকে ধরে এইভাবে যদি ঘুরে দাও তাহলে এরকম অবস্থা হবে, ওয়াই অক্ষের সঙ্গে প্রতিসম হবে। তখন কী অবস্থা হবে সেটা অ্যানালাইটিক্যালি তুমি এটা দেখে তোমাকে বলতে হবে, ঠিক আছে। প্রথম যেটা তুমি বানাইলা এটার রেসপেক্টে তোমাকে বলতে হবে সব কিছু। ওই রকম আবার মাইনাসের ক্ষেত্রেও থাকতে পারে যে এটাকে আরও 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দিলাম। এই 180 অ্যাঙ্গেলে ঘুরে দিলে কী হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরে দাও তখন এটা মাইনাস হয়ে যাবে, -4AX। এক্সের মানগুলো কী হবে দেখো, সব নেগেটিভ আসবে না, সব নেগেটিভ, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে এটা একটা বাস্তব মান পাওয়া যাবে, স্যাটিসফাই করে। আবার যদি তুমি ঘোরাও 270 ডিগ্রিতে ঘোরালাম, ঘোরালে পরে কী অবস্থা হবে, এটা তোমার হচ্ছে আকারটা কেমন হবে, এবং এক্স স্কোয়ার -4AY হবে। এক্স স্কোয়ার এগুলো 4AY ছিল, তার উল্টা -4AY। ওয়াই অক্ষের মানগুলোকে কিন্তু সব নেগেটিভ পাওয়া যাবে, তো নেগেটিভ যদি মান বসাবো নেগেটিভ, আর সামনে একটা নেগেটিভ পজিটিভ হয়ে যাবে।